মিস্টার দিবেচা, আমি আপনাকে বাঁচানোর জন্য এত বড় মিথ্যেটা বলতে পারবো না। আর্কিটেক্ট সাহেব, এই কেসে আপনার মিথ্যেটাই আমাকে বাঁচাতে পারে। যদি আমি ডুবে যাই তাহলে টাইটানিকের মতো বড় বড় মাথাদের নিয়েই ডুববো। পুলিশ, পলিটিশিয়ান, মাফিয়া, অনেক লম্বা লিস্ট। এক্সকিউজ মি স্যার, অর্ডার। তুই না, ওই হিরোকে পাঠা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। কিরে, ওই দিনের মার কি ভুলে গেছিস? এখন যা, আবার পেক বানিয়ে নিয়ে আয়। আর মনে রাখবি, আর এবারও যদি কোনো গন্ডগোল হয় না, তাহলে অন্য গালটাতেও। দিবেচা বাবু, প্লিজ আপনি ছাড়ুন না, আপনি যান। মানুষ, তুই ছাড়। আমি জোসেফকে অর্ডার দেওয়ার জন্য বলছি। না স্যার, ড্রিঙ্ক তো আমি সার্ভ করব। ঠিক আছে, কিন্তু একটু দেখে শুনে। আরাম করে বসুন। দিবেচা বাবু, আমি আপনার বিরুদ্ধে সাক্ষী দেব না, যদি তার জন্য কিছু আপনি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। চিয়ার্স। এই দাঁড়া, দাঁড়া। পেয়ে গেছিস তো আশীর্বাদ, এখন যা। দেবেশ বাবু, প্লিজ প্লিজ। মানুষ বাবু, শান্ত হও। চল চল। দিবেচা বাবু, কি মিশিয়ে দিয়েছিস তুই? দেবেচা বাবু, আরে আরে দেবেচা বাবু, দিবেচা বাবু, দিবেচা বাবু, আরে এক উঠুন মিনিট, আপনার। এক মিনিট, এক মিনিট। দিবেচা বাবু, উঠুন। দিবেচা বাবু, দিবেচা বাবু, উঠুন। ও দিবেচা বাবু, দিবেচা বাবু, উঠুন, উঠুন। দিবেচা বাবু, উঠুন। দিবেচা বাবু, উঠুন প্লিজ। দেবেচা বাবু, উঠুন উঠুন। দেবেচা বাবু, উঠুন প্লিজ। জোসেফ, আরে অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। দেবেচা বাবু, উঠুন উঠুন। দেবেচা বাবু, দেবেচা বাবু, কিছু বলুন। স্যার, একটা কথা জিজ্ঞেস করা ছিল আপনাকে, করব? হ্যাঁ, যদি প্রশ্নটা বড় না হয়ে থাকে জিজ্ঞেস করো। স্যার, হয়তো প্রশ্ন লম্বা নয়, উত্তরও লম্বা নয়। স্যার, কেডি মানে কি স্যার? কেডির মানে কিপ ডিবেটিং। হ্যাঁ স্যার, সিন্ডে নামক কোন এক ব্যক্তি আপনার সঙ্গে দেখা করতে চায়। পাঠিয়ে দেবো ভেতরে। স্যার নমস্কার, আমি গজানন সিন্ডে। বসুন আপনি। স্যার এটা দেখুন, ওর কেসটা নিয়ে আপনার কাছে এসেছি। এই ছেলেটা, এ তো সেই ছেলেটা যে ওই বারে হত্যার ঘটনাটা ঘটেছিল, সেখানে ও ওয়েটার ছিল। স্যার কিন্তু পুলিশ বলছে যে আমার ছেলে
ওই বিল্ডারের ড্রিঙ্কসে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলেছে, কারণ আমার ছেলেকে বারবার অপমান করছিল। আর আপনার কি মনে হয়? ফাঁসিয়েছে স্যার, আমার ছেলেকে ফাঁসিয়েছে স্যার। এই দেখুন, আমার ছেলে ওরকম নয় স্যার। ও তো পড়ছে স্যার ইঞ্জিনিয়ারিং, ওর লাস্ট ইয়ার স্যার। ওর পড়াশোনার সবকিছু টাকা পয়সা নিজেই জোগাড় করছে। সকালে কলেজে যায়, সন্ধ্যাবেলা বারে কাজ করে যাতে কলেজের ফিসটা দিতে পারে। স্যার, আমার ছেলের স্বপ্ন ও যাতে বড় হতে পারে। আপনি নিজেই বলুন স্যার, যে ছেলেটা গত 10 বছর ধরে একটু একটু করে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাইছে, সে কেন এরকম একটা কাজ করে নিজের ভবিষ্যৎকে অন্ধকার করতে চাইবে? কথাটা তো ঠিকই বলেছেন আপনি। আমি জানি না শিন্ডে বাবু আপনি জানেন কিনা, এই যে বিল্ডার রয়েছেন, বিল্ডার দেবেচা, কয়েক বছর আগে উৎকর্ষ কলোনিতে 3000 কোটি টাকা নয় ছয় করেছিল, মানে ওই স্ক্যাম আর কি। সেটাই তো স্যার। পরের দিন দিবেচা সাহেব পুলিশ স্টেশনে গিয়ে নিজের ভাগিদারদের নাম বলার কথা ছিল, যেখানে অনেক মন্ত্রীও জড়িয়ে আছে। আর এই সময় ওর মৃত্যু। স্যার, কিছু তো গন্ডগোল আছে, কেউ এর সুবিধা নিতে চেয়েছে। ঠিক আছে শিন্ডে বাবু, আপনি চিন্তা করবেন না একদম। আমি গিয়ে মানুষের সঙ্গে দেখা করছি। ধন্যবাদ স্যার। স্যার, একটা রিকোয়েস্ট আছে। বলুন না। স্যার, আমার ছেলে যাতে জানতে না পারে যে ওর কেসটা নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম। আসলে বলছি যে স্যার, ওর সঙ্গে আমার বনি বনা নেই। প্লিজ স্যার, প্লিজ। ওই ছেলেটার থেকে কেসটা যেন সরে না যায়, আর ওই স্ক্যামের ব্যাপারটা যেন আদালতে না ওঠে। বুঝতে পেরেছো? বুদ্ধিমানরা ইশারাতেই বুঝে যায় স্যার। হোয়াই ওয়েস্ট আ সেন্টেন্স হোয়েন হোয়াট ইজ এনাফ। আই এম জয়সওয়াল কথা দিচ্ছে। আর আপনার বার্থডেতে আপনাকে একটা গিফটও আমি দেব। ওই ছেলেটার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি। মানুষ, মিস্টার কেডি পাঠক, আগে আপনি এখানে কিভাবে? বলছি আমি, তুমি পড়াশোনা করছিলে নাকি? হ্যাঁ, 2 মাস পর আমার ইঞ্জিনিয়ারিং এর এক্সাম আছে। কিন্তু এই সময় মানুষ, তোমার উপর তো হত্যার অভিযোগ আনা হয়েছে। ছাড়া পেয়ে যাব স্যার, কারণ আমি কোনো দোষ করিনি। 2 মাস পরে আমি আর জেলে থাকবো না। আমি আমার ইঞ্জিনিয়ারিং এর এক্সামগুলো দেবো, আর পুরো 1 বছর পর আমি আমার বাবার শেষ স্বপ্নটা পূরণ করব, একজন বড় ইঞ্জিনিয়ার হয়ে। শেষ স্বপ্ন? হ্যাঁ, আমার বাবা পুলিশে হাবিলদার ছিলেন, মিস্টার গজানন্দ শিন্ডে। 10 বছর আগে তার ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। স্যার, এটা সিনিয়র কনস্টেবল গজানন্দ সিংহের ফাইল। 10 বছর আগে কোলাপুর যাওয়ার ট্রেনে তার অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি মারা যান। এটা তার ডেথ সার্টিফিকেট, পরিবার লোকেদের বয়ান, নিউজ পেপারে ওনার শ্রদ্ধাঞ্জলি লেখা। স্যার, বেস্ট অন দ্য ফ্যাক্ট আই থিঙ্ক হি ইজ আ ডেড ম্যান। ইফ হি ইজ এ ডেড ম্যান আদিরা, তো তাহলে সেই ব্যক্তি কে হবেন যিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন? যমজ ভাই নাকি? যমজ নয় স্যার। অ্যাকচুয়ালি স্যার, একটা থিওরি আছে, এটা আমার মা বলেন। অনেক সময় বাচ্চাদের কষ্ট দেখে তাদের মৃত প্যারেন্টসদের আত্মা অনেক সময় চলে আসে ওদের সাহায্য করতে। স্যার, এটা আমার মা বলেন। আদিরা, আমি হামেশাই এই কথাটা বলি, যেটা ঘটে সেটা দেখতে পাওয়া যায় না, আর যেটা দেখতে পাওয়া যায় সেটা ঘটে না। হতে পারে এই কেসটাতে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হয়তো হয়নি, আর যেটা ঘটেছে সেটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ না। ইউ রাইট স্যার। বাট স্যার, কিছু জিনিস আমার অদ্ভুত লাগে। আজ লেটার বক্স থেকে আমি আজকে এই লেটার পাই, কিন্তু এতে কোনো অ্যাড্রেস নেই। আগে নমস্কার স্যার, আমি গজানন সিন্দে। দেখা করেছেন আমার ছেলের সঙ্গে? আচ্ছা,
কিন্তু শিন্ডে বাবু, একজন মৃত ব্যক্তির বক্তব্যে আমি কি করে এতটা বিশ্বাস করি? ঠিক আছে স্যার, আমি না হয় মরে গেছি, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে আপনার মতন সৎ উকিল আমার নির্দোষ ছেলেকে জেলে মরতে দেবে না। হ্যালো, কি হলো স্যার? একজন মৃত ব্যক্তি আমায় ফোন করেছিলেন আর তারপর রেখে দিলেন। আমাকে দায়িত্ববান একজন উকিল বলছিলেন এই বিষয়টাকে আমি কি করে অস্বীকার করতে পারি। একটা কাজ করো, তুমি এই জীবন মৃত্যুর রহস্যগুলো একটু উদ্ঘাটন করো, আমি এই কেসটাকে নিয়ে একটু লেগে পড়ি আদালতে। আদালতের কাজকর্ম শুরু করা যাক। ইওর অনার, 19 মে 2016 রাতে চেম্বুরের ডিম্পল বারে বিল্ডার সুহাস দেবেজাকে হত্যা করেছে এই মানুষটি, যার নাম কিনা মানুষ কিন্তু কাজ করেছে একজন দানবের মতো। সেই রাতে পটাশিয়াম থেলমেট দিয়ে বানানো একটি বিষ ওনার ড্রিঙ্কে মিশিয়ে ওনাকে মার্ডার করা হয়েছে। আর এই খুনের পেছনে একটিই কারণ ছিল প্রতিশোধ। আর আমার এই কথাটা প্রমাণ করার জন্য ইওর অনার, আপনার সামনে আমার প্রথম সাক্ষীকে এখানে পেশ করতে চাই উইথ ইউর ডিউ পারমিশন, সেই ডিম্পল বারের আরেকজন ওয়েটার জোসেফ। দিবেচা সাহেব আমাদের বারে রেগুলারই প্রায় আসতেন। আর এই যে মানুষ 1 মাস আগেই জয়েন করেছে আর আর লোকের সাথে ঝামেলা করত। আমার খুব ভালো মনে আছে যখন প্রথমবার মানুষ দিবেচা সাহেবের অর্ডার নিয়েছিল। কি এটা, ড্রিঙ্ক নাকি লেবুর জল বানিয়েছিস? আমি না, বারম্যান বানিয়েছে। আবার মুখে মুখে কথা বলছিস? দেবেচা বাবু, ছাড়ুন না এসব। দেবেচা বাবু, আমি আপনাকে আরেকটা ড্রিঙ্ক বানিয়ে দিচ্ছি। এই মানুষ, তুই যা, যেতে বললাম না, যা। অ্যাংরি ইয়াং ম্যান। দেবেচা বাবু যখনই বারে আসতেন মানুষের পিছনে লাগতেন, কখনো ড্রিঙ্ক নিয়ে, কখনো বা অর্ডার নিয়ে। স্যার, এই দাঁড়া, এটা কে উঠাবে? এই কাপড় দিয়ে নয়, মুখ দিয়ে পরিষ্কার কর। কর। কাপড় দিয়ে নয়, মুখ দিয়ে। আর একবার যদি মেরেছিস না, মেরে ফেলবো। আমাকে মারবি? নে, মার না আমাকে। দেবেচা বাবু, দেবেচা বাবু, প্লিজ প্লিজ এটা সরান, ছেড়ে দিন। বাচ্চা তো, এখন নতুন নতুন শিখছে। ওকে বুঝিয়ে দে। তারপর মানুষ খুব কেঁদেছে, বলতে লাগলো জীবনে আজ পর্যন্ত এর চেয়ে বড় অপমানিত কখনো হয়নি। আরও এটাও বলেছে ছাড়বে না দিবেচাকে। না। তারপর ওই দিন স্যার, দিন না রাত, মনে করে দেখুন, রাত ছিল, রাত। মার্ডারটা রাতে হয়েছিল না শেঠি বাবু? হ্যাঁ স্যার। ওই রাতে সুহাস বাবু আপনার বাড়ি ফিরে এসেছিলেন, আবার উনি মানুষকে ড্রিঙ্কের অর্ডার দিয়েছিলেন, আবার মানুষকে ইনসাল্ট করেন, আবার মানুষের রাগও হয়। কিন্তু এইবার ইওর অনার, মানুষ প্রিপেয়ার্ড ছিল। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, সুহাস বাবুর টেবিল থেকে বার টেবিলের মধ্যে যে ডিস্টেন্স ছিল সেটা মোটামুটি 20 পা। ওখানে উনি পৌঁছালেন, ড্রিঙ্কের গ্লাসটা হাতে তুলে নিলেন, তারপর ঘুরলেন, আর গুনে গুনে 10 পেয়ে গিয়ে উনি থেমে গেলেন। থেমে গিয়ে সাইড টেবিলের পেছনে গিয়ে লুকিয়ে লুকিয়ে ওই গ্লাসের মধ্যে পটাশিয়াম থেলমেটের ওই বিষটা উনি মিশিয়ে দেন। ভালো করে মিশিয়ে দিয়ে সুভাষবাবুকে উনি সার্ভ করেন, সুভাষবাবু ওটি পান করেন, আর তারপর। না, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। এই যে সুন্দর একটা বর্ণনা আপনি দিলেন এই মানুষ কি কি করেছে সেই বিষয়ে, অফকোর্স, দেন ওই রাতে এই রূপান্তর কি আপনি কোনো টিভি চ্যানেলে দেখেছেন? জানলেন কি করে? না, এই যে দৃশ্যটা না পাঠক বাবু, সেটা আমি কোনো চ্যানেল বা টিভিতে দেখিনি, সেটা আমি একটা মোবাইলে দেখেছি। আসলে হয়েছিল কি অনার, সেই সময় পাশের টেবিলে 3 জন বন্ধু বসে ড্রিঙ্ক করছিল আর সেলফিও নিচ্ছিল। তার মধ্যে একটা সেলফি এমনই যেটা আপনাকে দেখাতে চাই, আর আপনাকেও। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। এটা আপনার জন্য স্যার, থ্যাংক ইউ। এই দেখুন স্যার, সাইড টেবিলের পেছনে মানুষ দাঁড়িয়ে, আর এই দেখুন স্যার, একদম মিলে গেছে। হ্যাঁ, কিন্তু জয়সওয়াল বাবু, আমি তো মানুষের হাতটা দেখতে পাচ্ছি না, ওই বিষের শিশিটাও আমি দেখতে পাচ্ছি না। তো ওই যে আপনি বলছেন যে মানুষ ওই ড্রিঙ্কটাতে বিষ মিশিয়েছিল, এটা শুধুমাত্র আপনার মন গড়া কাল্পনিক গল্প ছাড়া কিন্তু আর কিছুই নয়। স্যার,
স্যার আমি শুধু ওই গ্লাস থেকে আইস কিউব বের করতে গেছিলাম স্যার। আগেরবার দেবেচা স্যার বলেছিলেন শুধুমাত্র 4টে আইস কিউব হবে, আর আমাকে গালাগালও দিয়েছিলেন। আর এবারে 5টা ছিল বলে আমি সাইডে গিয়ে একটা আইস কিউব বের করছিলাম। আইস কিউব মোটেই বার করছিলেন না আপনি, ওনাকে মারার জন্য প্ল্যান করছিলেন। না, আমি তো এমনি এমনি কিছু বলি না ইওর অনার, আমার কাছে 3টে পয়েন্ট আছে। এক, যে ড্রিঙ্কটা ছিল সেটা বারটেন্ডার না মানুষ বানিয়েছিল, রাইট? 2 নম্বর, ইওর অনার এই বোতলটা এক্সিবিট সি, এটা হলো সেই বোতলটা যেখান থেকে ড্রিঙ্কটা বানানো হয়েছিল আর সুহাস বাবুকে সেই ড্রিঙ্কটা দেওয়া হয়েছিল। এই বোতলের কোথাও ফরেনসিকরা পটাশিয়াম থেলমেট বা কোনো বিষের কোনো রকম ট্রেস পাননি। আর 3 নম্বর, 2, এই দুটো গ্লাস ইওর অনার, এক্সিবিট এ, এক্সিবিট বি। এক্সিবিট বিটা আসলে হলো সুহাস বাবুর সাথে ওনার যে পার্টনার বসেছিলেন মোহিত শুক্লা বাবু, উনি এই গ্লাস থেকেই ড্রিঙ্ক নিচ্ছিলেন। এই গ্লাসের কোথাও কোন রকম কোন বিষের ট্রেস পাননি ফরেনসিক এক্সপার্টরা। আর এইটা কিলার গ্লাস ইওর অনার, এই গ্লাসের মধ্যে পটাশিয়াম থেলমেট বিষের ট্রেস পাওয়া গেছে। আর এই গ্লাসের মধ্যে ড্রিঙ্ক বানিয়ে মানুষ সুহাস বাবুকে দিয়েছিলেন, আর যেটা কিনা উনি খান। আর শুক্লাবাবু, এমনিতে আমরা সবাই জানি যে দুজন ব্যক্তি বারে কেন দেখা করেন, কিন্তু ক্ষমা করবেন আমাকে আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে সেই রাতে দেবেচা বাবুর সঙ্গে দেখা করতে আপনি কেন গিয়েছিলেন ওই বারে? স্যার, আপনি তো সবই জানেন যে দিবেচা যত বেআইনি টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছিল উৎকর্ষ, সেই স্ক্যামে পুরোপুরি ফেসে গিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ। আর যতদূর আমি জানি যে ওই উৎকর্ষ কলোনি যেটা রয়েছে সেটার মুখ্য আর্কিটেক্ট তো আপনিই ছিলেন। হ্যাঁ, ও আমাকে ব্রাইব করতে চেয়েছিল। আচ্ছা, ব্রাইব, ঘুষ দিতে চাইছিলেন উনি আপনাকে কেন? এই প্রজেক্টটা আগে খোসলা বিল্ডারের কাছে ছিল, তারপর দিবেচাটাকে টেক ওভার করে নেয়। ও চাইছিল যে আমি কোর্টে এটা বলি কলোনির যে আনঅথরাইজ প্ল্যানটা ছিল দিবেচা নয়, বরং ওর আগের যে বিল্ডার্স খোসলা সেটা আগে থেকে অ্যাপ্রুভ করিয়েছিল। আর আপনার এই বক্তব্যের জন্য ইওর অনার দেবেচা বাবু মুক্ত হয়ে যান আর খোসলা বাবু এখানে ফেসে যান, am I right? হ্যাঁ, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম। কেন? আমার কথাটা একবার শুনবেন স্যার। আমার মনে হয় আপনি অন্য ট্র্যাকে গাড়ি নিয়ে যাচ্ছেন। মানছি সেই সময় সুহাস বাবু একটু ক্রুশিয়াল মেন্টাল স্টেজে ছিলেন, কিন্তু আপনি কোটি টাকা স্ক্যামের সাথে একটা ছোট্ট রিভেঞ্জ স্টোরি কেন যোগ করছেন? আমি কি করে জুড়ছি? যা যা জোড়া হচ্ছে সেগুলো তো আপনি জুড়ছেন। আমি বুঝতে পারলেন না আপনি? হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি আপনাকে, দেখিয়ে দিচ্ছি আপনাকে এই টিভির মধ্যে, বুঝতে পেরে যাবেন আপনি সবকিছু। হ্যাঁ, ইওর অনার যদি আপনি অনুমতি দেন তো। দেখতে পাচ্ছেন কিছু? ইওর অনার, আমি আদালতের মনোযোগটা সেই দিকে নিয়ে যেতে চাইবো, ওই ব্যক্তির দিকে যিনি মানুষের থেকে 4 পা দূরে রয়েছে, যার নাম শ্রীকান্ত রাগর। ইওর অনার, এ গ্যাংস্টার মির্জা মালিকের শুটার। এই ব্যক্তি এর আগেও অনেকবার খোসলাবাবুর কথা মতো অনেক বিল্ডারকেই হুমকি দিয়েছে। ইওর অনার, শ্রীকান্ত রাগরের এই ঘটনাস্থলে উপস্থিত হওয়া এই কেসটায় কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তুলছে। এই সম্ভাবনা এখানে উদ্রেক করাচ্ছে যে দেবেচা সাহেবের মৃত্যুতে কোথাও না কোথাও শ্রীকান্ত রাগরের হাত ছিল। না, এটা মানে এই আপনি খ্যাক করছেন কেন? মানে কাশছেন কেন জসপাল বাবু? জল খেয়ে নিন। সরি সরি ইওর অনার। পাঠক বাবু, আপনি না এই সিম্পল স্টোরিটাকে বারবার গুলিয়ে ওই গ্যাংস্টারদের সাথে মিলিয়ে ফেলছেন। দ্য পয়েন্ট ইজ যে মৃত্যুটা কিভাবে হয়েছিল সুহাস বাবুর বিষের কারণে, আর বিষটা কে মিলিয়েছিল? এই মানুষ। তুমি কি এই মানুষটিকে দেখেছিলেন? তোমার পাশে ইনি দাঁড়িয়েছিলেন। আগে না। এই মানুষটিকে তোমার গ্লাসকে ছুঁয়েছিলেন? আরে আপনি আমার কথাটা তো শুনুন। উনি কি গ্লাসে বিষ মিশিয়েছিলেন? আগে না, কিন্তু হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হোয়াটস গোয়িং অন হিয়ার? অর্ডার, অর্ডার। লাইট চলে গেছে ইওর অনার। জসপাল বাবু, লাইট চলে যায় না, বিদ্যুৎ চলে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু হঠাৎ আলো কি করে চলে গেল? হ্যাঁ, থ্যাংক গড লাইট এসে গেল। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার, আমার কথা মতোই আদালতের আলোগুলো বন্ধ করা হয়েছিল 20 সেকেন্ডের জন্য শুধুমাত্র। হোয়াট? অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। কেননা সেই দিনও ওই বারে 20 সেকেন্ডের জন্য আলো চলে গিয়েছিল, অন্ধকার হয়ে যায়। এই সম্ভাবনাটাও উঠছে যে সেদিন শ্রীকান্ত রাগর এই অন্ধকারের সুযোগ নিয়ে দেবেচা বাবুর ওই ড্রিঙ্কে বিষ মিশিয়েছেন হয়তো। বাহ, মানে মানুষের এত পাশে এসে শ্রীকান্ত বাবু মানুষের গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দেয় আর মানুষ সেটা বুঝতেও পারে না, সেরকমটাই তো সিনেমায় হয়, আদালতে এসব হয় না। পাঠক বাবু, আপনি লজিক ছাড়া প্লিজ কথা বলবেন না। নুন কম হয়েছে নাকি? আরেকটু দেবো? বাস,
একটু দি। ইওর অনার, যদি আমি আদালতের এই অন্ধকারের সুযোগ নিয়ে জয়সওয়াল বাবুর এই জলে নুন মিশিয়ে দিতে পারি, তো সেই দিন বারে হওয়া অন্ধকারের সুযোগ নিয়ে শ্রীকান্ত রাগড় দেবেচা বাবু ড্রিঙ্কের মধ্যে বিষ অবশ্যই মেশাতে পারে। বসুন বসুন বসুন। কেমন আছেন আপনি স্বর্গীয় মিস্টার শিন্ডে? আপনি কি করে জানলেন স্যার আমি এখানে থাকবো? এর মধ্যে বিশেষ কি আর রয়েছে? আপনি যখন আমার অফিসে এসেছিলেন তো আপনার চাই আপনি আপনার পকেট থেকে ওই সুগার সাবস্টিটিউট স্যাশে ঢেলেছিলেন, তো সেটা ছিল এই সিটি ইম্পেরিয়াল হোটেল। তো তারপর আপনি যখন আমাকে ফোন করেছিলেন তো আপনার কথাবার্তার পেছনে মন্দিরের ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছিল। তো শহরে দুটোই সিটি ইম্পেরিয়াল হোটেল রয়েছে, আর একটার কাছেই মন্দির রয়েছে, আর সেটা হলো এটা। আর আমি এখানে। আচ্ছা এইসব ছাড়ুন, এটা বলুন যে আপনি মরে গিয়েছিলেন তো বেঁচে গেলেন কি করে? এই অবাক কাণ্ডটা করলেন কি করে? স্যার আপনার কাছে কি লুকোবো? আপনি একজন বড় উকিল, আমি সবকিছু আপনাকে বলবো। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি বলবেন আপনি। 10 বছর আগে যে ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যুর ঢং, সেটা এই জন্য হয়েছিল যে আমি একটা সিক্রেট মিশনে যেতে পারি। সিক্রেট মিশন অর্থাৎ? স্যার আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি তার ব্যাপারে কেউ যদি জানতে পারে তাহলে তো গত 10 বছর ধরে যে সিক্রেট মিশন চলে আসছে তাতে বিপদ হতে পারে। শিন্ডে বাবু, আপনি একবার তো আমার কাছে মিথ্যা বলেই ফেলেছেন। আপনার এই কথাটাই আমি কিভাবে বিশ্বাস করি বলুন? এটাও যদি মিথ্যা হয় তো? ক্ষমা করবেন স্যার, শুধু দেশের জন্য আমি আমার সত্যিটা লুকিয়ে রেখেছি। কিন্তু কি করব, আমি আমার নির্দোষ ছেলেকে শাস্তি পেতে তো দেখতে পারি না। ব্যাস কয়েক মাসের মধ্যে আমার এই মিশন সাকসেস হয়ে যাবে। তারপরে আমি আবার সামনে এসে। স্যার ভালো হয়েছে আপনি এসেছেন। আমি আপনাকে এটা দিতে পারি। কি রয়েছে পেন ড্রাইভটা? স্যার মিশনের জন্য আন্ডারওয়ার্ল্ডের লোকেদের প্রতি আমার নজর ছিল, ওদের ফোন নম্বরও টাইপ করেছি আমি। এটা আমার ছেলের নির্দোষ হওয়ার প্রমাণ। স্যার হয়তো আপনি আমার উপর ভরসা না করতে পারেন, কিন্তু একটা কথা, একবার এটা শুনে নিন প্লিজ স্যার, প্লিজ। হ্যালো মালিক ভাই। হ্যাঁ মল্লিক বলছি, বল। দাদা ওই বিল্ডার দেবেচা কালকে পুলিশকে সব বলে দেবে, ওর একটা ব্যবস্থা করুন, না হলে আমরা সবাই বিপদে পড়বো। করে দেব, 5 কোটি লাগবে। আরে দাদা এটা তো অনেক বেশি। আরে সবজি কিনতে এসছিস নাকি? 3000 কোটি টাকার স্ক্যাম ঢাকার জন্য অনেক কম নিচ্ছি তোর থেকে, বল। ঠিক আছে দাদা, ডান। খবর আছে যে আজ রাতে চেম্বুরের টেম্পল বারে ওই আর্কিটেক্টের সঙ্গে দেখা করতে আসছে। আচ্ছা তাহলে টাকা বিকেলের মধ্যে পাঠিয়ে দে, রাতের মধ্যে তোর কাজ হয়ে যাবে। এটা মল্লিকের কথা। ইওর অনার, এই রেকর্ডিং দুবাইয়ের কুখ্যাত গ্যাংস্টার মির্জা মালিক আর ছদ্মনামী ব্যক্তির মধ্যে হয়েছিল। এর থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে দেবেচা বাবুর হত্যার এই ষড়যন্ত্রটা আমার মক্কেল মানুষ নয়, অন্য কেউ তৈরি করেছিল। হ্যাঁ কিন্তু মিস্টার পাঠক, এই এভিডেন্স, এই রেকর্ডিং আপনি পেলেন কোথা থেকে? ক্ষমা জেনেছি অনার, আমি আমার সোর্সের নাম এভাবেই আদালতে প্রকাশ্যে বলতে পারি না, তার প্রাণ সংশয় হলেও হতে পারে। আরে না বললে আমার ক্যারিয়ারের ক্ষতি হয়ে যাবে। আরে আমি কেস হেরে যেতে পারি অনার, আমি এভাবে কি করে মেনে নিই? মানে উইদাউট ফ্যাক্টস হাউ ক্যান উই ট্রাস্ট এনিওয়ান? মানে হতেই পারে এটা নকল, মোটেই আসল না, ইটস আ ফেক। জয়সওয়াল বাবু, যখন আপনি কোনো কাজ এমনি করেন না, তো আপনার কেন মনে হলো যে আমি কোনো কাজ এমনি করে ফেলবো? প্রমাণ সমেত আমি নিয়ে এসেছি। মে আই হ্যাভ দ্য রেকর্ডিং? ইওর অনার, এটা ওই রেকর্ডিং এর ফরেন্সিক রিপোর্ট একটা। ইওর অনার, ফরেন্সিক রিপোর্টে জানতে পারা গিয়েছে এই রেকর্ডিং এ কণ্ঠস্বরটা মির্জা মালিকেরই আসলে। ইন্টেলিজেন্সের কাছে মির্জা মালিকের যে পুরনো রেকর্ডিংস গুলো রয়েছে সেটার সঙ্গে রেকর্ডিংটা হুবহু মিলে যাচ্ছে। আর দ্বিতীয় আওয়াজটা যে এটা করতে বলেছিল, দ্বিতীয় কণ্ঠস্বরটার পরীক্ষা এখনো চলছে ইওর অনার। ইওর অনার, আমি এটা জানি যে ভয়েস রেকর্ডিংকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতে পেশ করা যায় না, কিন্তু এই রেকর্ডিংটা থেকে এইটুকু তো স্পষ্ট হয়েই যাচ্ছে
যে দিবেচা বাবুকে মারার এই ষড়যন্ত্রটা আমার মক্কেল মানুষ করেনি, অন্য কেউ এটা করেছে। ইওর অনার, পাঠক বাবু এই মাত্র যে নতুন এভিডেন্স এখানে পেশ করেছেন এই ব্যাপারে আমি আগে থেকে কিছু জানতামই না, তাই আমি আপনাকে এখন রিকোয়েস্ট করছি যে আমাকেও একটু সময় দেওয়া হোক যাতে আমি এই ব্যাপারটা একটু খোঁজ খবর নিতে পারি। পারমিশন গ্রান্টেড। এই আদালত পরের শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। হ্যাঁ স্যার বলুন। না স্যার, আমার তরফ থেকে পুরো চেষ্টা করেছি, কিন্তু আমি জানতাম না যে কেটি পাঠক। জয় হিন্দ। কেটি পাঠক। দেবিকা ম্যাডাম, আই এম জয়সওয়াল। আজ আমাদের সঙ্গে দুবাই থেকে লাইভ আছেন গ্যাংস্টার মির্জা মালিক। মিস্টার মালিক, আপনি কেডি পাঠকের ওই ফোন রেকর্ডিং এর কথা তো নিশ্চয়ই শুনেছেন, যেখানে উনি আপনার উপর বিল্ডার দিবেচার হত্যার অভিযোগ এনেছেন। হোয়াট ইউ হ্যাভ টু সে অ্যাবাউট দিস? আমার শুধু এটাই বলার আছে যে এই অভিযোগ একেবারে সত্যি। ওই ফোন কল হয়েছিল আমারই ভয়েসে। হ্যাঁ, আমি দেবেচাকে মারার জন্য সুপারি দিয়েছিলাম, আর এই কাজ আমাকে দেবেচার শত্রু বিল্ডার খোসলা আমাকে দিয়েছিল। তো আপনি বলছেন দিবেচাকে হত্যা আপনিই করিয়েছেন? কিন্তু কি করে? ও ড্রিঙ্কের মধ্যে বিষ মিশিয়ে, আর এই কাজ করেছিল আমার লোক। কে করেছিল? ওই শুটার শ্রীকান্ত? না, ওই ওয়েটার মানুষ। মানুষের আগের থেকে দেবেচার সাথে শত্রুতা ছিল। আমি ওকে 20 লাখ টাকার লোভ দেখাই, আর আমারই কথাতে ও দেবেচার ড্রিঙ্কে বিষ মিশিয়ে দিয়েছিল। খুন ওই করেছে। হ্যালো স্যার, বিল্ডার খোসলা আর শুটার শ্রীকান্ত রাগারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওদের সাক্ষী এই কেসে খুবই গুরুত্বপূর্ণ স্যার। ভেরি গুড। কেডি স্যার, আমি আপনাকে 1000 বার এ কথা বলেছি, এর মধ্যে আমার কোনো রকম ইনভলভমেন্ট নেই। না তো আমি মল্লিককে কোনো সুপারি দিয়েছি, আর আমি ওকে কোনো ফোনও করিনি। ক্যা বাত হে, ক্যা বাত হে। মানে আপনার কোনো হাত নেই এই ঘটনায়, আপনার কোনো ইনভলভমেন্ট নেই এখানে। তাহলে তো আপনি বেশ দয়াবান লোক মশাই। দান খয়রাতি করেন আপনি। কিছুদিন আগেই আপনি 5 কোটি টাকা এরকম দান করেছেন হাওয়ালার মাধ্যমে শবির আলমকে দুবাইতে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। এটা আপনাকে কে বলেছে? এখন বিষয়টা হলো এই খোসলাবাবু, মিথ্যার গভীরে গিয়ে সত্যিটাকে বার করে নিয়ে আসাটা এটাই আমার কাজ। শবির আলমকে তো আমরা এখনো ধরে উঠতে পারিনি, কিন্তু যার মারফত আপনি এই হাওয়ালাটা করেছেন, প্রেম কুমার ঝা, তাকে পুলিশ ধরে ফেলেছে। আরো একজন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। আপনি জানার জন্য নিশ্চয়ই উৎসুক হয়ে আছেন সেই ব্যক্তি আসলে কে। দুজন ব্যক্তি একজনের নাম নিয়েছেন, আপনার। দ্বিতীয় ব্যক্তি অনার শুটার শ্রীকান্ত রাগর। আপনি অনুমতি দিলে তাকে কাঠগড়ায় আমি ডাকবো। পারমিশন গ্রান্টেড। এই লোকটা খোসলা, এ মল্লিক ভাইকে সুপারি দিয়েছে, আর মল্লিক ভাই আমাকে বলেছিল দেবেচাকে মারার জন্য। এই জন্য আমি ওয়েটার জোসেফের কাছে গিয়েছিলাম। ওকে আমি কিছু টাকা দিয়ে বলেছিলাম একটা কাজ করতে, কিছুক্ষণের জন্য বারের লাইটটা অফ করতে। কিন্তু কি হলো জানেন স্যার, আমার প্ল্যানিংটা কাজেই লাগলো না। আমি দ্বিতীয়বার ট্রাই করার আগে, তার আগেই আমি দেখি যে দেবেচা নিজেই শেষ হয়ে গেছে। খারাপ হয়ে গিয়েছিল স্বাস্থ্য আপনার, মৃত্যু হয়ে গিয়েছিল ওনার। আগে 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 আর ওনার মৃত্যু হয় তার কারণ আপনি ওনার ড্রিঙ্কে বিষ মেশান। কি যে কথা বলছেন স্যার, আরে আমি একজন শুটার, আমি খালি বন্দুক বার করি আর মেরে ফেলি। এটা তো মেয়েদের কাজ, আমার মাথায় ঢোকে না সব 20 পিসের ব্যাপার। সাইলেন্স ইন দ্য কোর্ট। তো তাহলে মল্লিক বাবু এটা কেন বলছেন যে ওনার লোকজন যারা ছিলেন সেটা আপনি ছিলেন না, মানুষ ছিল? বড় লোকদের বড় গেম স্যার।
মল্লিক ভাই খোসলার থেকে 5 কোটি টাকা তুলেছিল, কিন্তু আমি এই কাজটা করতে রাজি হইনি, কিন্তু টাকা তো ফেরত দিতে হতো। এই জন্য মল্লিক ভাই এই কাজটা আর করেনি। বলে যে এই মানুষই শুটার। কাজও শেষ স্যার, হিসেবও শেষ। আর কোনো ঝামেলা হওয়ার আগে খোসলাকে আমি ধরিয়েও দিই। আরে হিরো মামারা ওকে গল্প বলতে থাকে আর বাচ্চা সেই কাজটাও করে ফেলে। বাহ, আদালত না হলে তোমাকেই আমি চুমু খেতাম। সরি স্যার। স্যার, আমি কোনো শুটার এবং গ্যাংস্টার মালিককে জানি না স্যার। আমি কিচ্ছু করিনি স্যার, আমি নির্দোষ। দেখো, যে করেছে সে বলছে সে কিছুই করেনি, আর যার করার কথা ছিল তিনি কেন এইভাবে দাঁড়িয়ে আছেন? স্যার আগে কিছু কি ভাবছেন? হ্যাঁ হ্যাঁ জয়সওয়াল বাবু, আমি এটা ভাবছিলাম যে যদি আমার বিশ্বাস অনুযায়ী আমার মক্কেল যদি এই হত্যাটা না করেন, যদি মানুষ নির্দোষ হয়, আর ওনার বক্তব্য অনুযায়ী উনিও নির্দোষ হন, উনিও যদি হত্যাটা না করেন, তাহলে সেটা করার জন্য রইল কে? ওখানে ছিলেন কতজন ব্যক্তি, কে কে ছিলেন? আর সর্বপ্রথম যে ওয়েটার রয়েছেন জোসেফ কুমুদ, যে ওখানকার বারম্যান, আর ওখানকার যিনি মালিক ওই শেঠি বাবু, আর চতুর্থ ইওর অনার, আমি ওখানে উপস্থিত মোহিত শুক্লাবাবুকে কাঠগড়ায় রাখার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। শুক্লাবাবু দেবেচা বাবুর সব থেকে নিকট আপনি ছিলেন। আপনি কি কাউকে ওই গ্লাসটাকে ধরতে দেখেছিলেন বা ওই গ্লাসের মধ্যে কিছু ঢালতে দেখেছিলেন? না স্যার, আমি দেখলে আপনার কাছে লুকোতাম না। এখন যদি লুকোতে হয় তো অনেক কিছু রয়েছে, লুকোতে পারেন। উদাহরণস্বরূপ ওই উৎকর্ষ স্ক্যামে আপনার যে হাত ছিল, কোটি কোটি টাকা আপনি আত্মসাৎ করেছিলেন। অবজেকশন ইওর অনার, পাঠক বাবু কোনো প্রমাণ ছাড়াই একজন সরকারি আর্কিটেক্টকে দোষারোপ করছেন, যেটা আই.এম. জয়সওয়াল একজন সরকারি উকিল হয়ে কখনোই মেনে নিতে পারে না। প্রমাণের কোনো বিষয় নেই এখানে। ইওর অনার, প্রমাণ তো আপনার টেবিলের উপর রাখা আছে। যে বক্তব্য খোসলাবাবু পুলিশের সামনে দিয়েছিলেন সেখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে দেবেচা বাবু আর শুক্লাবাবু দুজনেই ওই স্ক্যামে ইনভলভ ছিলেন, আর সেটাও ওনারা এখানে আদালতেও বলেছেন। মিথ্যে বলছে খোসলা। স্যার, এই স্ক্যামের সঙ্গে আমার কোনো কানেকশন নেই। কানেকশন ছিল আপনার, শুধুমাত্র এই উৎকর্ষ স্ক্যামে নয়, সেক্ষেত্রে দেবেচা বাবুর হত্যাতেও ছিল। সেই কারণেই তো আপনি সেদিন দেবেচা বাবুর সঙ্গে একটা মিটিং ডেকেছিলেন ওই বারে। ইওর অনার, এই হলো সেই তালিকা যেটা আমরা বার করেছি শুক্লাবাবুর মোবাইল ফোনের। ইওর অনার, এই তালিকাটা অনুযায়ী শুক্লাবাবু ওই বার্তাটা দেবেচা বাবুকে পাঠিয়েছিলেন, যার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওই বারে সেদিন সন্ধ্যায় মিটিং উনিই ডেকেছিলেন। এখন বিষয় হলো শুক্লাবাবু, দেবেচা বাবু যদি পুলিশের সামনে এই বিষয়গুলো বলে ফেলতেন তাহলে আপনি পুরোপুরি একেবারে ফেসে যেতেন। কিছু একটা করতে হতো আপনাকে, আপনি সেটা করে ফেললেন, ওনাকে হত্যা করে ফেললেন আপনি। দিস ইজ এ লিমিট স্যার। আমি মেনে নিচ্ছি যে দিবেচার একদম পাশে বসেছিলাম। আমি গ্লাসও ছুঁইনি, না আমি ড্রিঙ্কস বানিয়েছি, না আমি সার্ভ করেছি। কি যে বলেন মিস্টার পাঠক আপনি! কি যে করেন আপনি! কোনো প্রমাণ ছাড়াই আপনি এভাবে কিভাবে দোষারোপ করতে পারেন? দেখুন, আমি যে দোষারোপ করছি আমার কাছে প্রমাণ আছে। এই দেখুন, এই যে, আবার দেখুন। হোয়াটস গোয়িং অন মিস্টার পাঠক? ইওর অনার, আমি জয়সওয়াল সাহেবের কাছে কৃতজ্ঞ হলাম, কারণ এই কেসটা সামাল দেওয়ার জন্য উনি আমাকে সাহায্য করেছেন। বুঝতে পারলেন না বোধহয়, আমি বুঝিয়ে বলছি। যে ছবিটা জয়সওয়াল বাবু এখানে পেশ করেছিলেন ইওর অনার, সেইটা আমি আরো একবার এই স্ক্রিনে দেখানোর জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। ইওর অনার, এই হলো সেই ছবিটা যেখানে মানুষ ট্রের ওপর গ্লাস নিয়ে সেখানে যাচ্ছেন। একটু জুম করে দিচ্ছি আমি। বুঝতে পারছেন তো আপনি? না, আসুন আসুন, বুঝিয়ে বলছি। আর একটু জুম করে দেখাচ্ছি আপনাকে। এবার দেখুন। কি দেখবো? একটা গ্লাস ট্রের উপর রাখা। হ্যাঁ, বুঝতে পারবেন না আপনি। ইওর অনার, এখানে এই দুটো গ্লাস যেগুলো এখানে আসল প্রমাণ হিসেবে রাখা আছে। এক্সিবিট এ, সেই গ্লাসটা যেটা থেকে
দেবেচা বাবু মদ্যপান করেছিলেন, যার মধ্যে বিষের ট্রেসেস পাওয়া গিয়েছে। এটা এক্সিবিট বি, যেই গ্লাস থেকে সেই দিন শুক্লবাবু মদ্যপান করেছিলেন। আরো একটু জুম করে দেখাচ্ছি অনার। এই দেখুন, সেখানে এই গ্লাসের একটা অংশ ভাঙা রয়েছে, কিন্তু এই জায়গাতে এই গ্লাসটা পুরোপুরি পরিষ্কার। এখন প্রশ্ন এটা উঠছে এখানে, ইওর অনার, যখন ছবিতে গ্লাসের একটা অংশ ভাঙা দেখা যাচ্ছে, তো পুলিশ এভিডেন্সে যখন এই গ্লাসটা এসে পৌঁছলো, তখন প্রমাণ কি করে হলো? যার মানে এখানে এইটাই দাঁড়াচ্ছে ইওর অনার, যে কেউ এই গ্লাসটাকে বদলেছে। এখন শুক্লবাবু, এই প্রশ্নটা উঠছে যে ওই গ্লাসের মধ্যে কি ছিল, ওই গ্লাসটা কে বদলেছিল এবং কেন? কি পাঠক বাবু, একটা সিম্পল ছোট্ট রসগোল্লাকে আপনি এরকম ঘুরিয়ে জিলিপি বানাচ্ছেন? কি না 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 না, এটা কোনো রকম রসগোল্লার মতন গোল নেই বা জিলিপির মতন পেঁচালো নেই, এটা একেবারে তীরের মতো ডাইরেক্ট যাচ্ছে নিশানায়। বলুন, কি ছিল এই গ্লাসে? বিষ ছিল, কে বদলালো, কেন বদলালো? মিস্টার পাঠক, যদি আমার গ্লাসে বিষ থাকতো তো আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। রাইট, একদম ঠিক বলছেন আপনি। যদি ওই গ্লাসের মধ্যে বিষ থাকতো তাহলে আপনি এখানে এভাবে দাঁড়িয়ে থাকতেন না। গ্লাসের মধ্যে বিষ ছিল বা ছিল না, তারপর বিষ বা গ্লাস কিছু একটা অদল বদল হয়, এরকম একটা কিছু হয়েছিল। প্লিজ বলুন না ঠিক কি হয়েছে। মানে আপনি এটা বলতে চাইছেন যে আমি দুটো গ্লাসে বিষ মিশিয়েছি, আমার আর দিবেচার? মিস্টার দিবেচা যখন ওই বিষ দেওয়া ড্রিঙ্কটা খায় তখন বিষটা কাজ করে, আর যখন আমি খাই তখন কাজ করে না। দ্যাট মিন্স আই এম এ সুপার হিউম্যান। এরকমই কিছু একটা হবে। আর এও নয় যে পুলিশ আসার আগে আমি ওই বিষ দেওয়া গ্লাসটা বদলে অন্য গ্লাস রেখে দিই, যাতে ফরেন্সিকের লোকেরা কিছু না বুঝতে পারে। কি বলছেন মিস্টার পাঠক আপনি? না, কি বলছেন? না, সেটাই যেটা আপনি শুনছেন, যেটা উনি বলছেন, এবং সেটাই আমি বলছি এখানে। না না, উনি যেটা বলছেন আপনি সেটা বলাচ্ছেন, আর আমি সেটা শুনতে পাচ্ছি, কিন্তু আমাকে তো সেটা বুঝতেও হবে, তাই না? বুঝতে পারবেন না। এবার আপনি বুঝতে পারলেন কি পারলেন না সেটা আমি কি করতে না পারি? না, এরকম ভাবে কি করে হবে? আমাকে বোঝাতে হবে, আপনি বোঝান আমাকে। ইওর অনার, এখনই আমার সহায়িকা আদিরা আদালতে আসবেন, তো সবকিছু বুঝতে পারা যাবে। ইয়োর অনার, ইওর অনার, আমি আমার সহায়িকাকে বলেছিলাম যে শুক্লবাবুর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ওনার ইন্টারনেট সার্চের হিস্ট্রি বার করা হোক। ইওর অনার, ওনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের বক্তব্য হলো যে হত্যার দুদিন আগে উনি ওনার কম্পিউটার থেকে খোঁজ করেছিলেন যে পটাশিয়াম থেলমেট থেকে বিষ কিভাবে বানানো হয়ে থাকে। সেই পটাশিয়াম থেলমেট যেটা ইওর অনার দেবেচা বাবুর গ্লাস থেকে পাওয়া গিয়েছে। আর শুধুমাত্র এতটুকুই নয়, ইনি এটাও খুঁজে দেখেছেন যে ওই বিষের উল্টোটা, মানে সেটার অ্যান্টিডোট কি হতে পারে। আর শুধুমাত্র এতটুকুই নয় শুক্লবাবু, যেই ব্যক্তির কাছ থেকে আপনি এই রাসায়নিক কিনেছিলেন, এই কেমিক্যাল কিনেছিলেন, উনি ওখানে, ওই দেখুন আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তো আপনি তো এই কথাটা অস্বীকার করতে পারবেন না। আমার মনে হচ্ছে যে একটু একটু ফেসে যাচ্ছেন আপনি। এখন আপনি বুঝে গেছেন হয়তো, কিন্তু আমাদের জয়সওয়াল বাবু কিন্তু এখনো বোঝেননি। জয়সওয়াল বাবু, হয়েছিল এরকম যে দুটো গ্লাস ছিল, দুটোর মধ্যেই উনি বিষ মিশিয়েছিলেন, যাতে যদি কোনোভাবে অদল বদল হয়ে যায় গ্লাস দুটো, তো দিবেচা বাবুর মৃত্যু কেউ আটকাতে পারবে না। ওনার তো আগের থেকে কোনো রকম সমস্যা ছিল না, কারণ উনি অ্যান্টিডোট খেয়েই বসেছিলেন। ওনার মৃত্যু তো কোনোভাবেই সম্ভব ছিল না। যখনই দেবেচা বাবুর মৃত্যু হয়, তার হত্যা উনি করেন, এবং খুবই চতুরভাবে সে কাজটা করেন। উনি ওই গ্লাসটাকে বদলে দিলেন, মানে নিজের গ্লাসটাকে বদলে দিলেন, যাতে ফরেন্সিক ওখানে পরীক্ষা করলে সেখানে বিষ না পাওয়া যায়, ওনার ওপর সন্দেহের আঙুলটা না ওঠে। বুঝতে পারছেন একটু একটু করে? শুক্লবাবু, আমার গলার অবস্থা ভালো নয় আজকে, দয়া করে পরের গল্পটা আপনিই বলে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। উৎকট স্ক্যামে দিবেচা, খোসলা আর সরকারি মন্ত্রী হিসেবে আমি ছিলাম, যেখান থেকে আমি 2% কমিশন পেতাম, মানে পুরো 20 কোটি। দিবেচা কিছুদিন ধরে আমাকে ব্ল্যাকমেল করছিল। ও কোর্টে গিয়ে আমাদের সবার নাম বলার আগে ওর মরাটা দরকার ছিল, এই জন্য বারম্যান কুমুদকে কিছু আমি টাকা দিই। আর ও দুটো গ্লাসে বিষ মিশিয়ে দেয়।
এখন যেই খোলসাটা দিবেচবাবু করতে যাচ্ছিলেন সেটা দুর্ভাগ্যবশত আপনার কারণে বলতে পারেননি। এখন সেই খোলসাটা আপনি করবেন ওই মন্ত্রীর নামটা উল্লেখ করে এই পুলিশের সামনে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মোহিত শুক্লাকে মিস্টার দিবেচাকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করে ওনাকে এবং বারম্যান কুমুদকে গ্রেপ্তারের আদেশ দিচ্ছে আর সমস্ত অভিযোগ থেকে মানুষ সিন্ধেকে মুক্ত করছে। দিস কেস ইজ ক্লোজড। পাঠক বাবু, হ্যাঁ জয়সওয়াল বাবু, একটা কথা ছিল। আপনি অসাধারণ কন্টিনিউটি। আপনি কিন্তু নিজেই বলেছিলেন এই কি আদালতে কি যে আমি যখনই কোনো কিছু করি অবাক করে দিই। Am I right? Or am I right? আরে ভুলেই গেছিলাম আমি, ওই বইটা দাও আমাকে। মানুষই নাও। আমার পরীক্ষা তো হয়েই গিয়েছে, এখন তোমার পালা। ঠিক করে পড়ো আর তোমার বাবার স্বপ্নটা কিন্তু পূরণ করো। জানি না কেন স্যার, আজ বাবাকে খুব মনে পড়ছে। আমি তোমাকে শুধু এতটুকুই বলতে পারি মানুষ, তোমার বাবা এই মুহূর্তে যেখানেই থাকুন না কেন তোমাকে দেখছেন আর তোমার উপর গর্ব করছেন। খুব শীঘ্রই তুমি এই বিষয়টা জানতে পারবে। আই উইশ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার।